সবসময় নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। নেত্রীর হুঙ্কার না পেয়ে হতাশ আওয়ামী লীগ নেতারা। দিল্লি এবং কলকাতা নির্বাসিত আওয়ামী লীগের ক্ষমতার এই দুই কেন্দ্র এখন এক গভীর হতাশায় নিমজ্জিত। ভরসার একমাত্র কেন্দ্রবিন্দু দিল্লিতে আশ্রিত শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইমেল মারফতে মুখ খুলেছেন, কিন্তু তার এই মুখ খোলায় এখন কাল হয়েছে। কলকাতায় ঘাঁটি গেড়ে থাকা দলের শীর্ষ নেতারা ভেবেছিলেন নেত্রীর মুখ থেকে আগুন ঝরবে, আসবে এক বড় ধরনের হুঙ্কার, যা ঘুমন্ত কর্মীদের জাগিয়ে তুলবে এবং প্রত্যাবর্তন আন্দোলনের এক স্পষ্ট রূপরেখা দেবে। কিন্তু বাস্তবে যা ঘটল তা এক চরম হতাশার চিত্রনাট্য। হুঙ্কার তো দূরের কথা, নেত্রীর কথায় ছিল না প্রত্যাশিত সেই তেজি। আমার দেশের কলকাতা প্রতিনিধির পাঠানো সূত্রের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার কলকাতা নিউ টাউনের সাপুরজিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নেতাদের ক্ষোভ ও হতাশা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। বৈঠকের মূল সুর ছিল, আর কতদিন এভাবে বসে থাকব। নেতাকর্মীদের ক্ষোভের মূল কারণ শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার। হাসিনা ইমেল মারফতে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি দিল্লিতে বেশ মুক্ত অবস্থায় আছেন এবং পরিস্থিতি স্থিতিশীল না হলে বা বৈধ সরকার না এলে তিনি দেশে ফিরবেন না। কলকাতায় থাকা নেতারা বলছেন দলের যখন ত্রাহি ত্রাহি অবস্থা, কর্মীরা যখন নিষিদ্ধ হয়ে নিষ্ক্রিয় বসে আছে, তখন নেত্রীর এই মুক্ত থাকার বার্তা কর্মীদের মধ্যে চরম নেতিবাচক প্রভাব ফেলেছে। তারা চেয়েছিল আন্দোলনের ডাক, আর নেত্রী শোনালেন স্থিতিশীলতার জন্য অপেক্ষার বাণী। সূত্রের খবর, বৈঠকে ওবায়দুল কাদের নিজেও পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এক প্রকার হতাশা প্রকাশ করেন, কিন্তু দলের এই শীর্ষ নেতাও পরিস্থিতি সামাল দেওয়ার কোনো স্পষ্ট সমাধান দিতে পারছেন না। হতাশা এতটাই তীব্র যে বৈঠকে দলের অন্দরের বিভাজনও প্রকাশ্যে চলে আসে। কোনো নেতা এমনও মত দেন যে বর্তমান পরিস্থিতিতে নেত্রী যদি কার্যকরভাবে দলকে নেতৃত্ব দিতে না পারেন, তবে অন্য কারো হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হোক। শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না। এই মন্তব্য কলকাতায় থাকা নেতাদের আরও বেশি হতাশ করেছে। তারা ভেবেছিলেন নেত্রী হয়তো নির্বাচনের আগেই দেশে ফেরার কোনো ইঙ্গিত দেবেন, কর্মীদের প্রতিরোধের জন্য প্রস্তুত করবেন, কিন্তু তার কথায় ছিল স্থিতিশীলতা এবং দলের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তার শর্ত। যেহেতু আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ, তাই তার এই শর্ত পূরণ প্রায় অসম্ভব বলে মত অনেকের। ফলে যে হুঙ্কার শুনে নেতাকর্মীরা চাঙ্গা হবে বলে আশা করা হয়েছিল, তার বদলে জুটেছে একরাশ হতাশা। তাদের নেত্রীর স্পষ্ট দিক নির্দেশনার অভাবে কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন গভীর অন্ধকারে। তাদের সামনে একটাই প্রশ্ন, এই নিষ্ক্রিয় নির্বাসন আর কতদিন? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।